আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি সাজনা পাতার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এখানে আমি 1 আটি পরিমাণ সাজনা পাতা নিয়েছি। আর পাতাটা আমি এরকম করে ছিলে নিয়েছি। আর একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথেই থাকবেন, অনুরোধ রইল। আর পাতার সাথে আমি প্রথমে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা খুব ভালো মতো পাতার সাথে মেখে নিব, খুব সামান্য পানি দিয়ে। আর এই লবণ দিয়ে মেখে নেওয়ার কারণে, ডলে ডলে মেখে নেওয়ার কারণে এর মধ্যে যে একটা তেতো ভাব থাকে ওটা চলে যাবে। আর কম লাগবে আর কি তেতো ভাবটা। আর পাতাটা একটু নরম হবে। ডলে ডলে এরকমভাবে কয়েকবার করে আমি লবণটা খুব ভালো মতো পাতার সাথে মিশিয়ে নিব। এরপর এটা আমি পানি দিয়ে ধুয়ে নেব। এই যে ধুয়ে নিয়েছি। আর পাতাটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর লাগবে এখানে আমার মুসুর ডাল। আমি এখানে হাফ কাপ পরিমাণ মুসুর ডাল 1 ঘন্টা আগে 3-4 বার ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা খুব ভালো মতো ভিজে গিয়েছে। আর লাগবে আমার হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিয়েছি। আর একটা পেঁয়াজ কুচি। আর ব্লেন্ডারের জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মুসুর ডালটা নিয়ে নিব প্রথমে। আর এর মধ্যে আমি আদা, পেঁয়াজ এবং শাকটা দিয়ে দিব। এভাবে আমি পুরোটা ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ডারের জার যেহেতু ছোট, একবারে হবে না, এটা আমার 2 বারে করে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এটা পাটায় বেটে নিতে পারেন। আমি এটা পুরোটাই ব্লেন্ড করে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছে। এর মধ্যে আরও কিছু জিনিস আমি অ্যাড করব, ক্রমান্বয়ে আপনাদেরকে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আমি ঝালের জন্য মরিচের গুঁড়ো। আর এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি। আর আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিটা ব্যবহার করতে পারেন। আর হাফ চা চামচের মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর একটা কালার আসার জন্য। আর এটা অপশনাল, চাইলে না দিলেও হবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিবেন, এতে করে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম আমি এখানে রসুন বাটা। 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আমি এখানে দিয়েছি। তারপরে দিয়ে দিব আমি এখানে রাঁধুনি স্বাদ মিশালি যে মশলাটা পাওয়া যায়, ওটা থেকে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিব। আর আপনাদের বাসায় যদি এটা না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। আর এই পর্যায়ে হাত দিয়ে খুব ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিব।
মেশানো হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সয়াবিন তেলটাও দিয়ে দিয়েছি। আমি এটা শ্যালো ফ্রাই করব, আপনারা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রাই করতে পারেন, অর্থাৎ বেশি তেলের মধ্যে ভাজতে পারেন। আমি কম তেলে ভাজবো। আর একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এটা পেঁয়াজও শেপে দিয়ে দিব। কিছু দিয়ে দিলাম। আর একটা পাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে ক্লিক করে দিতে পারেন। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধু যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু এটা গরম ভাতের সাথে খেয়েছি, এটা গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে। আবার এমনি স্ন্যাক্স হিসেবেও এমনিতেও খাওয়া যাবে, স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে ভালো লাগে। একটা পাশ হয়ে গিয়েছে, আমি আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। আর আপনারা কে কে এভাবে সজনা পাতা দিয়ে বড়া বানিয়ে খেয়েছেন বা পাকোড়া বানিয়ে খেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা পাশ উল্টিয়ে দিলাম, আরেকটা পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে হয়ে গিয়েছে। আমি এভাবে কিছু ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এটা আমি আগে বলেছি শ্যালো ফ্রাই করেছি, বেশি তেলে ভাজবো না। আর কম তেলে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি। এর আগে আমি কিছু ভেজে নিয়েছি। আর এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এই যে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আর খুব সুন্দর একটা কালার এসেছে। খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্বাস্থ্যসম্মত একটা রেসিপি, অবশ্যই বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই কিন্তু পছন্দ করবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।